তোমরা এখানে কি করছো? চলে যেতে বলেছিলাম না? রাজমহলে আপনাকে একা রেখে যেতে পারছি না বানু। সম্ভবত হুইয়ার সোফার আর মালি আপনার প্রতি দরদ তাটিয়ে উঠেছে, কিন্তু আমরা আপনাকে ছেড়ে যেতে পারবো না বানু। বললাম তো চলে যাও, এখান থেকে চলে যাও। আমাকে একাকী থাকতে দাও, যাও। উনি পড়ে গেলেন। দেখে শুনে খেলতে পারো না? যাও যাও, অন্যদিকে যাও, ওইদিকে গিয়ে খেলো। সবাই যাও, অন্যদিকে যাও, অন্যদিকে গিয়ে খেলো। উঠুন উঠুন, আপনি উঠুন। এই যে আস্তে আস্তে। বানু জুলেখা, আপনি এখানে? তুমি কে? কেন আমাকে চিনতে পারছেন না বানু? আমি রাজমহলের খাদেম ছিলাম। আপনি যখন সবাইকে আজাদ করে দিলেন, তারপরে আমি রাজমহল থেকে বেরিয়ে এসে নিজের ঘর সংসার বেঁধেছি, কিন্তু এখনো আপনার খাদেম হিসেবেই হাজির আছি বানু। সংসারী হয়েছো জেনে খুশি হলাম। আসুন বানু, আসুন আমার বাড়িতে আসুন। এখানেই আমার বাড়ি। না না, আমাকে যেতে হবে। কোথায় যাচ্ছেন? রাজমহলের পথ তো এইদিকে নয়। কেউ একজন বলল ইউজারসিফ মেনফিসে যাবে। সিরিয়া যাওয়ার সদর দরজায় যাব। যেহেতু নীলনদ শুকিয়ে গিয়েছে, তাই ইউজারসিফ সিরিয়া হয়েই মেনফিসে যাচ্ছে। তাকে দেখতে চাই। কার কাছে শুনেছেন আমার বানু? পরিচিত কেউ? সে নিশ্চয়ই আপনাকে কষ্ট দিতে চেয়েছে বানু। ওই বাজারে কে একজন যেন বলল, শুনলাম। আপনি নিশ্চয়ই তাকে আবার বকশিশও দিয়েছেন। কেউ যদি আমাকে ইউজারসিফের খবর এনে দেয়, তাকে কি বকশিশ দেব না? যদি এই খবর মিথ্যা হয় তাহলে? আর যদি সত্যি হয় আর তাকে ওই জায়গায় পাওয়া যায় তাহলে? কিন্তু বানু, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভালো দেখতে পাচ্ছেন না। তাহলে আপনি ইউজারসিফকে কিভাবে দেখতে পাবেন? আমার চোখ এখনো কিছুটা দেখতে পায়। তাছাড়া ইউজারসিফকে দেখার জন্য চর্মচক্ষুর দরকার নেই। আমি শুধু তার ঘ্রাণ নেব, এটাই যথেষ্ট। সে তো আমার আশেপাশেই থাকে। আমি আমার চোখ বন্ধ করলেও তাকে দেখতে পাই। আমি একটা মুহূর্ত ইউজারসিফকে ছাড়া জিন্দেগি করছি না। যদি এমনটা হতো তাহলে কবেই তো মরে যেতাম। বেচারা জুলেখা, একটা সময় কি শান শওকতি না ছিল। এখন দেখো কি অবস্থা হয়েছে তার। বানু, বানু, কোথায় আপনি? বানু জুলেখা, বানু, বানু কোথায় আপনি? বানু, 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 বানু জুলেখা, বানু। আমার মনে পড়েছে তমা। আমি জানি বানু জুলেখা কোথায় গিয়েছেন। আমার মনে হয় তিনি বক্তব্য প্রদান মঞ্চের কাছে আছেন। আমরা বরং কিছু গম খামির করে রেখে যাই তার জন্য। তাজা রুটির ঘ্রাণ,
ওখানে কে? জিজ্ঞেস করছে এখানে কে? সালাম বানু, খোশামদিদ। পুরো রাজমহলে আপনাকে খুঁজেছি। আপনার জন্য গরম রুটি প্রস্তুত আছে বানু। জানতাম আপনি ফিরে আসবেন, নিঃসন্দেহে ক্ষুধার্ত। আপনার জন্য তাজা রুটি ভেজে রেখেছি। বুলবুলির মতো কথা বলতে শিখেছিস তাই না? কে বলেছে তোদের এখানে আসতে? আসুন বানু, আসুন, এখানটাতে বসুন। কিছুটা রুটি দেই আপনাকে। মনে মনে ভাবছিলাম আপনি হয়তো ক্ষুধার্ত। কিছুটা গম পিষে আটা তৈরি করেছি আপনার রুটি তৈরির জন্য, আর কিছুটা গম আর আটা ওখানে রেখেছি। আমরা আপনাকে একটিবার দেখার জন্য এসেছিলাম, এখনই হয়তো চলে যাব। কোনো দরকার নেই যাওয়ার। মানুষ কি তার নিজের বাড়ি ত্যাগ করতে পারে? আমাদের তো যাবার জায়গা নেই বানু। বাল্যকাল থেকে এই রাজমহলেই বড় হয়েছি, এখন কোথায় যাব বানু? আমাদের যেমন যাবার জায়গা নেই সেটাও সত্য, আবার আপনাকে ছাড়াও থাকতে পারবো না। আপনি তাড়িয়ে দিলেন তাই, কিন্তু আমরা তো জানি না কোথায় যাব। আনমনে পথ চলতে চলতে দেখলাম আবার মহলেই এসে পৌঁছেছি। আমারও তোদের দরকার। যদি পারিস এখানেই থেকে যা। তোরা ছাড়া আমার আর কে আছে? আচ্ছা বানু, বললেন না তো আজ কোথায় গিয়েছিলেন? ইউসুফকে দেখতে। ইউসুফ? হ্যাঁ, ইউসুফ। আচ্ছা, তাকে দেখেছেন? হ্যাঁ, দেখেছি, খুব ভালোভাবেই দেখেছি। যতবারই ইউজারসিফ নামে ডাকলাম শুনলই না। ইউসুফ বলে ডাকার পরে শুনে ফেলল। ও আমাকে এদিক ওদিক খোঁজা শুরু করলো। তিনি কি আপনাকে দেখেছেন? না, আমার চেহারা লুকিয়ে ফেলেছিলাম। চাচ্ছিলাম না আমাকে এভাবে দেখুক, কিন্তু খুশি হয়েছি এ কারণে যে তাকে অনেক ভালোভাবে দেখলাম। এই দুর্বল চক্ষু দ্বারা? হ্যাঁ, পুরোপুরি অন্ধ হয়ে যাওয়ার আগে আমি আমার ইউসুফকে দেখলাম। কতটা অভিজাত হয়েছে, সবাই তাকে কতটা সম্মান দেয়। সকলেই তাকে দেখে আনন্দিত হয়েছিল। কখনো কখনো লোকদের প্রতি হিংসা হচ্ছিল, কেন আমি ছাড়া সবাই তাকে ভালোবাসে। আবার কখনো কখনো আমার তাদের ভালোবাসা দেখে মনটা ভরে যাচ্ছিল, কেননা আমার মাহবুবকে আমার ন্যায় মর্যাদাবান মনে করছে এবং ভালোবাসা দিচ্ছে।
তুই আমুন, যার ইবাদত করতাম। আমার দরজার এক কোনায় তুই দাঁড়িয়েছিলি আর আমার গুনার সাক্ষী হতে চেয়েছিলি। আমি লজ্জায় তোর চেহারা ঢেকে দিয়েছিলাম। কি হয়েছে তোর? কেন এমন মাটিতে পড়ে আছিস? আমি দীর্ঘদিন তোর প্রতি গাফেল ছিলাম। দেখতেই পাচ্ছিস আমি দুর্বল ও অসমর্থ, নিজের দায়িত্ব পালনে অক্ষম। আমি শুধু তোকেই নয়, নিজেকেও ভুলে গেছি। ভুলে গিয়েছি আমি একসময় শ্রেষ্ঠত্ব ও সৌন্দর্যে মহান ছিলাম। তুই তখনও আমার প্রিয় ছিলি, কিন্তু যখন নিজের প্রতি গাফেল হলাম, তোর প্রতিও গাফেল হয়ে গেলাম। তোর কাছে গোপন করব না, সম্ভবত ইচ্ছাকৃতভাবেই তোর প্রতি গাফেল ছিলাম। সারা জীবন তোর ইবাদত করেছি, কিন্তু তুই দুর্ভাগ্যবশত তোর বান্দাদের প্রতি কোনো রহম করলি না। আমুনের ইলাহি হিসেবে আমি অমনোযোগী ছিলাম। আমি নিজের গুনাহের কারণে তোর কাছে আসতে লজ্জা পেতাম, কিন্তু তুই মানুষের সম্মুখে আমাকে আরো লজ্জিত করলি, কোনরূপ সাহায্যও করিসনি। যাই হোক না কেন, তুই আমুন, তুই মিশরের মহান খোদা, কিন্তু না না, কিন্তু না, শুনতে পাচ্ছি মিশরবাসীর খোদা পরিবর্তন হবে। ইউসুফ ধর্মের পরিবর্তন করতে চাইছে। সে তার একাত্মবাদী খোদাকে তোর স্থলাভিষিক্ত করতে যাচ্ছে। তুই শুধুই চেয়ে চেয়ে দেখবি। আমন, দেখলি তো, ইউসুফ একটা গোলাম ছিল, কিন্তু তার খোদা তাকে আজই যে মিশর বানালো। ইউসুফ এমন এক খোদার ইবাদত করে যে তার বান্দার প্রতি রহম করে। তাকে কি সম্মান জানানো উচিত নয়? আমুনের জায়গায় তারই তো ইবাদত পাওয়া উচিত। তুই আমার জন্য কি করেছিস? ইউজারশিপের খোদার কাছ থেকে অন্তত রহম করা শেখ। এই হচ্ছে ইউজারশিপের গোলামি সনদ, যা এখনো আমার কাছে রয়েছে। দেখতে পাচ্ছিস, ইউসুফের খোদা একজন গোলামকে তুচ্ছ তাচ্ছিল্য ও অপমানের জায়গা থেকে সম্মানের সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত করেছে, আর
মিশরের সম্মানিত একজন বানুকে সম্মানের শিখর থেকে ধুলোয় মিশিয়ে দিয়েছিস। ইউসুফের খোদার লানত তোর ওপর। তুই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য এক খেলনায় পরিণত করেছিস। তুই এক অক্ষম খোদা। তুই আমাকে কিছুই দিতে পারিসনি। তুই আমাকে তুচ্ছ এক খেলনায় রূপান্তর করেছিস। আমি ধারণা করছি যে আমার এই অপমান অপদস্থ ইউসুফের খোদার ইচ্ছেতেই হয়েছে। এই অপমান আমার পুরস্কার। আমি ইউসুফের খোদার প্রতি অবিচার করেছি। ইউজারসিফের সৌভাগ্য, তার খোদা দয়ালু। কে তুমি? কি চাও? কিছু না বানু, আপনার খাবার এনেছি। আমুনের সাথে কি করেছি দেখেছো? এটা তার প্রাপ্য ছিল, আরো আগেই করা উচিত ছিল। এখন আমি ইউসুফের খোদার হক কিভাবে আদায় করব? কিভাবে তাকে খুশি করব আমি? কিভাবে? এগুলো সবই ইউজারসিফের কাজ। শুনতে পাচ্ছ আমার বন্ধু? সবাই ইউজারসিফকে ভালোবাসে এটাই যথেষ্ট নয়, তার খোদাকেও ভালোবাসতে হবে। অবশ্য অস্বীকার করব না, সে ও তার খোদা ইবাদতের যোগ্যতা রাখে। তোমার আমুনকে বিদ্রুপ করার কোনো হক নেই। আমুন হাজার হাজার বছর ধরে মিশরের জনগণের খোদা, আর তাকে নিয়ে বিদ্রুপ করছো। আরে তোমাদেরও হক নেই একাত্মবাদী খোদার অনুসারীদের বিরোধিতা করা। মানে আমুনের খোদাকে গালি দেয়া হবে আর আমরা নীরবে বসে থাকবো? হ্যাঁ, যদি একাত্মবাদী খোদার বিরোধিতা করো তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে। দেখলে তো, শুনলে তো, আমুনের শহরে আমুনের ইবাদতকারীরা বন্দী থাকবে আর একাত্মবাদী খোদার ইবাদতকারীরা আজাদ হয়ে ঘুরে বেড়াবে। লানত পাথরের তৈরি খোদার উপরে, লানত আমুনের উপরে। কি বলে? এই, শান্ত হও। তোমার অন্যদেরকে লানত দেওয়া উচিত নয়। তুমি কোন পক্ষের? আমি তো আমুনকে লানত দেবই, কারণ আমি তার খাদেমদের ঘৃণা করি। তুমি যদি তাদেরকে ঘৃণা করো, তারাও তোমার একাত্মবাদী খোদাকে ঘৃণা করবে। তুমি কি তাই চাও? না, আমি তা চাই না। একাত্মবাদী খোদার কসম, ইবাদতখানার এত জুলুম অত্যাচার দেখেছি যে আমি রাগ ধরে রাখতে পারছি না। কি জাদু টানা ইউজারসিফ দেখাচ্ছে। তার হক রয়েছে। যদি আমার খোদা আমাকে এইভাবে অনুগ্রহ করত, তাহলে আসমান জমিন এক করে তার ইবাদত করতাম আমি।